তিলেবান উঁচু কর উঁচু কর উঁচু কর। আরে সর্বনাশ, তিলেবান মাছ ধরেছে। কাঁকড়া সারা হবে ভালো, কাঁকড়া সারা হয়ে যাবে। আরে সর্বনাশ, উঠেছে বেশ বড় সাইজের একটা কাঁকড়া, বড় কাঁকড়া। আরে সর্বনাশ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেকদিন পরে আবারও আমরা গভীর জঙ্গলে প্রবেশ করলাম প্রভাব ফেলে কাঁকড়া ধরার জন্য। তা মামের মাকে সুন্দর করে একটু সুন্দরবন দেখাতে বলবো, মায়াবী সুন্দরবন। জল উঠিনি, অল্প অল্প জল উঠেছে খালে, আর উপরে জল উঠিনি, ফাঁকা ফাঁকা গাছ। ওই সোনা জায়গাটা একটু দেরি করবে নাই, ওখানে একটু ফেলি। এই ব্যাগ চলে গেছে। ভাইজি আসুন। এখানে আমি সর্বপ্রথম আসলাম, একটু ভয়ও লাগছে কারণ একদম শুকনো জায়গাটা, জল উঠিনি আর ফাঁকা ফাঁকা গাছ। তাহলে জয় মা গঙ্গা বলে তাহলে থোপাটা ফেলছি কিন্তু। হ্যাঁ ফেলো, জয় মা গঙ্গা। দিও মা, গো। তাহলে দেখা হচ্ছে কাঁকড়া ধরলে। কত সময় আমাদের বসে থাকতে হচ্ছে বোঝা যাচ্ছে না, কাঁকড়া ধরলে দেখা হচ্ছে। আমরা বহু সময় অপেক্ষা করার পরে একসাথে 3টে থোপায় কাঁকড়া ধরে। আস্তে আস্তে একটা কাঁকড়া উঠেছে, বড় আছে। এধারে একটা থোপায় কাঁকড়া ধরেছে। আমি তোর দিই, তুমি ওটা বাঁধো। কেন দিচ্ছে আমি, তুমি ওটা রেডি করো। বড় আছে, বড় আছে। আমাদের আবারও একটা থোপায় কাঁকড়া ধরেছে, তোলা যায় কিনা দেখছে, কারণ এর আগে একটা কাঁকড়া ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে দিয়ে আবার একটা থোপায় কাঁকড়া ধরেছে, চারিদিকে টানাটানি করছে কাঁকড়া ধরে। এটাও চলে গেছে। আজকে কি হচ্ছে, সব ছাড়িয়ে যাচ্ছে। মেদি কাঁকড়া না? হ্যাঁ, কাঁকড়াগুলো বেঁধে নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে 2 পিস কাঁকড়া হয়েছে, খুব ভালো লাগছে। ধরেছে, আবার একটা থোপায় কাঁকড়া ধরেছে। উঠেছে, আবারও একটা থোপায় কাঁকড়া ধরেছে। শুরু তো ভালো, তখন শেষ অবধি কি হয়। ছাড়িয়ে দিয়েছে। হায়, এই সাইডে একটা কাঁকড়া তুলেছে দাদা, দেখাতে পারিনি। কাঁকড়াগুলো স্যালা পড়ে গেছে গায়ে, মানে শ্বাস হবে ভালো মানে। আবারও একটা থোপায় কাঁকড়া ধরেছে আমাদের। উঠেছে, ছোট। নৌকার তলায় নিয়ে চলে যাচ্ছে। তোলো তোলো, তাড়াতাড়ি তোলো। বেশি বড় না।
যা হয় মাঝে মাঝে। আমরা বেশ কিছু কাঁকড়া পেয়ে গেছি, তা আমরা আর একটু উপরের দিকে এগিয়ে যাবো, দেখা যাক আর একটু বেশি পাওয়া যায় কিনা। এতটা কাঁকড়া আমরা পেয়েছি, মানে কিছুই তো দেখা যায় না, ঘন জঙ্গল হেঁটে আছে এ সাইডে। আমরা অনেকটা ভেতরে চলে এসেছি খালের। এদিক তো ভালোই জল হয়েছে। মোটামুটি জল। এই ঝরাটা মুখে ধরবো কিনা, ওই ওই বাঁর ওই ঝরাটা মুখে দেখা যাক। হ্যাঁ না, হরিণ যদি কম দেখা যাচ্ছে, কোনো হরিণ দেখা যাচ্ছে। এতটা ভেতরে এসেছি, কোনো হরিণ কোনো প্রাণীর দেখা এখনো অবধি আমরা পাইনি। একদম কোনো কিছু যদি দেখতে পাই অবশ্যই দেখাবো। থোপাগুলো আমরা এইখানটায় ফেলবো। তো দেখা হচ্ছে কাঁকড়া ধরলে। নতুন জায়গায় এসে শুরুতে একটা কাঁকড়া কৃষ্ণপদ থোপায় ধরলো। বড় আছে, হ্যাঁ বেশ বড় সাইজের কাঁকড়া। আরে সর্বনাশ, একটা কাঁকড়া তুলতে না তুলতে আবার একটা সবাই কাঁকড়া টান পড়লো। দেখা যাক। দুটো, এই এটা বড় আছে, মানে একের পর এক দুটো কাঁকড়া ধরে গেল, বেশ বড় সাইজ। বাঁধি ফেলো, প্রচণ্ড হাওয়া হচ্ছে আর জঙ্গলের ভিতরে শাঁসার শব্দ হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। নির্জন জায়গা। আস্তে আস্তে তুলতে, ওদিকে কাঁকড়া বাঁধা চলছে, এদিকে কাঁকড়া তোলা চলছে। বড় ছিল, একটা কাঁকড়া মিস হয়ে গেল, খুব বড় সাইজের কাঁকড়া ছিল। ঠাকুর বলছে কৃষ্ণ 500 গ্রাম কাঁকড়া ছিল। একের পর এক, মানে কৃষ্ণপদ কাঁকড়া তুলেই পাচ্ছে না। তোমার তো হয়তো কাঁকড়া ধরলো না। না, এদিকটা ধরে না। ফাঁকা মাঠ, মনে হচ্ছে ফাঁকা। আমরা উঠে চলে যাচ্ছি, ওই জায়গার থেকে আর এক জায়গায় চলে আসলাম, কারণ ওখানে কাঁকড়া ভালো ধরছে না। আরও ভেতরে জলও উঠেনি, ভয় ভয় করছে। একদম ফাঁকা সামনে। এদিকে তো জল ওঠেনি ভালো, কোথায় যাবার? আর যেও না, আর যেও না, ভয় করছে কিন্তু, আর যেও না। ওদিকে জল ওঠেনি এখনো, ফাঁকা ফাঁকা জায়গা। বাঁ দিক চাবি দাও। ধর ওইখান ধর। এখানে আমরা থোপাগুলো ফেলবো। তো দেখা হচ্ছে কাঁকড়া ধরলে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।
নতুন জায়গায় এসে প্রথমে কৃষ্ণ থোবায় একটা কাঁকড়া ধরলো, কিন্তু কাঁকড়াটা ছেড়ে দিচ্ছে। অনেকটাই বড় তো, অনেকটাই বড় ছিল না? দারুণ একটা জায়গা, দেখার মতো। দেখার মতো একটা জায়গা সত্যি। নতুন জায়গায় এসে বমি হলো একটা। মানে যারা ফিরে আসবে আর আমাদের এখানে আসতে পারবে না। তার আগে অনেকগুলোই কাঁকড়া হয়ে গেছে, নেট দিয়ে বাঁধা আছে মুখটা বালতির, উঠে চলে যাচ্ছে। সেই জন্য আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব। ঠিক সে সময় একটা কাঁকড়া ধরলো, দেখা যাক। মামের মা তোলার চেষ্টা করছে। তোলো, শেষের বেলা। আরে সর্বনাশ, উঠেছে বেশ বড় সাইজের একটা কাঁকড়া। আমরা আরেকটা নতুন জায়গায় চলে যাচ্ছি। নতুন জায়গায় গিয়ে কাঁকড়া ধরলে তাহলে দেখা হচ্ছে। নতুন জায়গায় এসে শুরুতে মামের মা থোপায় একটা কাঁকড়া ধরলো, দেখা যাক তোলা যাচ্ছে কিনা। ছেড়ে দিয়েছে, শুরুতে ছেড়ে দিয়েছে। মোটামুটি কাঁকড়াটা তুলতে পারলো না। একদম নতুন একটা জায়গা, পড়ন্ত বেলায় এই মায়াবী সুন্দরবন সত্যি দেখার মতো একটা পরিবেশ। আমাদের এই অজানা সুন্দরবনের আজও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দরবনের প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য। নতুন জায়গায় এসে একটা কাঁকড়া ধরেছে, দেখা যাক। না, ছেড়ে দে। ওই সাইডটা দেখো, দুবার মিস হয়ে গেল। দেখা যাক তিনবারের বার কি হয়। বেশ বড় সাইজের একটা কাঁকড়া। বড় আছে। ডিম মেদি। অনেকক্ষণ পর একটা ডিম মেদি কাঁকড়া পাওয়া গেছে। এই পড়ন্ত বেলায় মায়াবী সুন্দরবন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও কাঁকড়া টেনেছে, কি কিনো বলছে জোর আছে, দেখা যাক। বড় কাঁকড়া, আরে সর্বনাশ।
বড় কাঁকড়া। নতুন জায়গায় এসে থোপা ফেলেছিলাম, একটা টানলো, দেখা যাক। কি একটা আওয়াজ হয়েছে, তুই কাঁকড়াটা তুলে না, তারপর কিন্তু চলে যাবো। একটা কাঁকড়া, কি জানি কি একটা আওয়াজ হলো, বুঝতে পারছি না। অনেকটা ভেতরে আমরা এসেছি খালের। মাছ ওটা মতো আওয়াজ হলো। মাছ ওইটা এই না, মাছ উঠিনি, এই মাছ উঠিনি, কি লাফতেছে এই ধারে, কি লাফতেছে এই পাশে, এই পাশে কি লাফতেছে, এ কি লাফতেছে, কি লাফতেছে, ধরো ধরো ধরো। হ্যাঁ? মাছ না, না না, আচ্ছা, ঘুম দিলে বান, এ উঁচু করো উঁচু করো উঁচু করো। আরে সর্বনাশ, দিলে বান মাছ ধরেছে। কাঁকড়া সারা হবে ভালো। কাঁকড়া সারা হয়ে যাবে। দেখাও একটু, ধরো দেখি হাতে মাছটা ধরো। না না, কামড়াবে না, সাপের মতো মাছ, তিলেবাইন মাছ, সাপের মতো দেখতে মাছটা। মাছে গিরু মারতে। আমরা থবা ফেলে আজকে যে কাঁকড়াগুলো আমরা পেয়েছি, সেই কাঁকড়াগুলো সুন্দর করে মামের মাকে একটু দেখাতে বলবো। বেশ অনেক কাঁকড়া, হাফ বালতির কাছাকাছি কাঁকড়া হয়ে গেছে। অনেক কাঁকড়া আমরা পেয়েছি। মায়াবী সুন্দরবন আর পড়ন্ত বেলা, দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাস মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।